বন্ধুরা, এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো ইন্ডিয়ান ফুটবলে কি লেভেলের পলিটিক্স চলে। গতকাল সাব ফাইনাল হারার পরেও বাংলাদেশের সমর্থকরা বলছে নাকি রেফারি চুর, ইন্ডিয়া চুর। ইন্ডিয়াকেও কিন্তু ন্যায্য পেনাল্টি দেয়নি, আমরা তো কাঁদিনি। তার পাশাপাশি আমাদের ভারতীয় প্লেয়ারদের শিক্ষা কি সেটাও আপনাদের জানাবো। তাই বন্ধুরা বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা আপনাদেরকে বলি, ভারতীয় ফুটবলে কি লেভেলের পলিটিক্স চলে, লবিবাজি চলে সেটা জানাই। এই যে স্ক্রিনে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ভারতীয় আন্ডার-19, আন্ডার-20 ফুটবলের হেড কোচ বিবিয়ানো ফার্নান্ডেস, যিনি গতকালই ভারতের আন্ডার-19 দলকে সাফ চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন। এবং বলে রাখি, এনার আন্ডারেই ভারতের ইয়াং টিম সব থেকে বেস্ট পারফরমেন্স করেছিল। আন্ডার-17-এর তিনি যখন কোচ ছিলেন, তিনি সেই দলকে তিনবার এশিয়ান কাপে কোয়ালিফাই করিয়েছিলেন এবং একবার কিন্তু এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনালেও ভারতকে প্রবেশ করিয়েছিলেন, যেটা ভারতের ইয়াং টিমের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। তারপরে আমরা কি আশা করি, হয়তো এই কোচটাকে একটা ভালো কন্ট্রাক্ট দিয়ে ভারত রেখে দেবে, কিন্তু হলো একদম উল্টো। বিবিয়ানো ফার্নান্ডেস এত ভালো পারফরমেন্স করার পরেও অ্যাজ আ হেড কোচ তাকে স্যাক করে দিয়ে এই আইএফএফ এর মধ্যে থাকা তাদের কোনো এক আত্মীয়কে, দেখুন আমি কারোর নাম নিচ্ছি না, সেই আত্মীয়কে হেড কোচের পদে নিযুক্ত করলো। আনকোয়ালিফাইড কোচ, সেরকম এক্সপিরিয়েন্স নেই। ইন্ডিয়ান টিম হারতে শুরু করলো, পারফরমেন্স খারাপ হতে থাকলো, এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারলো না, কারণ ইয়াং টিম এদেরকে গাইড না করলে এরা ভালো খেলবে না। এবার ওপর মহলে তো উত্তর দিতে হবে যে কেন এই কোচ পারলো না, কেন আগের কোচকে স্যাক করে দেওয়া হলো। এইবার এলো খেলাটা, এবং এইবার এআইএফএফ এর সেই উচ্চপদস্থ লোক দেখছে যে ভাই আমার তো এবার কাজ চলে যাবে। তখন তিনি কি করলেন, বিবিয়ানো ফার্নান্ডেসকে আরও একবার রিটার্ন করালেন এবং তাকে ইন্ডিয়ান আন্ডার-19 টিম, ইন্ডিয়ার আন্ডার-20 টিমের হেড কোচ বানিয়ে দিলেন। এবং হেড কোচ হওয়ার পরে তিনি আবার ফলাফল দিয়ে দিলেন ইন্ডিয়াকে আন্ডার-19 সাব চ্যাম্পিয়নশিপ জিতিয়ে। তো এখনও কিন্তু এনার কাছে প্রপার কন্ট্রাক্ট নেই হয়তো। তাই আমি চাইবো যে এইরকম দুর্নীতিটা আপনারা সবার কাছে ভিডিওটা শেয়ার করে রিভিল করুন, যে এত ভালো করার পরেও একটা কোচকে স্যাক করা দেওয়া হচ্ছে, কোচকে প্রপার কন্ট্রাক্ট দেওয়া হচ্ছে না। তো দেখুন, ভারতীয় ফুটবলে আরও অনেক পলিটিক্স আছে যেটা আমি জানি। যদি এই ভিডিওটা আপনারা 200টার বেশি শেয়ার পড়ে, তাহলে কিন্তু আপনাদেরকে এমন এমন পলিটিক্স, এমন এমন লবিবাজির কথা জানাবো না এআইএফএফ এর, আপনারা মাথায় হাত দিয়ে বলবেন যে ভাই এটাও হয়। তো যদি সেটা জানতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। টার্গেট হচ্ছে 200টা, এবং আশা করি এই নোংরামোটা আপনাদের বন্ধুদেরকেও জানান এবং এই বিষয়ে আপনার বক্তব্যটা কি সেটাও আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা এইবারে বলি, গতকাল সাব ফাইনাল হারার পরে বাংলাদেশের কিছু পেজ, বাংলাদেশের কিছু লোক বলছে যে ইন্ডিয়া চুর, রেফারি চুর, কারণ 41 মিনিটে তারা নাকি গোল করেছিল, সেই গোলটা নাকি বাতিল করা হয়েছে। 41 মিনিটের ঘটনাটা বলি, ফ্রি কর্নার থেকে বল যেটা তুলেছিল সেই বলটা পরিষ্কার, এই যে এইটাও দেখতে পারবেন যে ওদের প্লেয়ারটা কিন্তু আমাদের ডিফেন্ডারটাকে ধাক্কা মেরে তিনি লাফিয়েছেন। এবং আমরা সবাই জানি যে বক্সের ভিতরে ডিফেন্ডারকে ধাক্কা মারলে সেটা অবশ্যই একটা অবস্ট্রাকশন হয়, ফাউল হয়। তো অনেকে তো বলতেই পারেন যে দাদা তাহলে ফুটবলে এইটুকুনি তো ধাক্কা চলবেই। ধাক্কা চলবে, কিন্তু অপোনেন্ট দলের বক্সে ঢুকে ডিফেন্ডার আর গোলকিপারকে হালকা ধাক্কা মারলেও কিন্তু সেটা অবস্ট্রাকশন, ফাউল হয়। আগে রুলটা জেনে আসুন। তো সেটা কিন্তু একদম কারেক্ট। রেফারি, আমাদের ডিফেন্ডার, তার কাছে বল যাচ্ছিল, তাকে ধাক্কা মেরেছে প্রথমে, তাই রেফারি তখনই ফাউল দিয়ে দিয়েছে। এবং তারপরে আমাদের ইন্ডিয়ান প্লেয়াররাও হাত তুলে দিয়েছে যে ঠিক আছে, আমরা ফাউল, নট রেডি, আমরা রেফারি প্লে ফর দ্য হুইসেল করছি আমরা। তো আমাদের ডেড বলে গোল করে তারা গোল দাবি করছে, ভাই হাস্যকর। যদি এইটাই বলেন, গতকাল 19 মিনিটে বাংলাদেশের ডিফেন্ডারটা আমাদের স্ট্রাইকারটাকে পরিষ্কার দেখুন, এই যে পরিষ্কার পায়ে বল, কোনো চ্যালেঞ্জ যেতেই নি, পায়ে মেরে ফেলে দিয়েছে, কিন্তু রেফারি পেনাল্টি দেয়নি। কিন্তু আমরা একবারও সেটাকে নিয়ে কিন্তু বলিনি যে রেফারি পেনাল্টি দেয়নি কেন, রেফারি চুর। খেলার মধ্যে হতেই পারে, যেহেতু ভিআর নেই, ছোটখাটো মার্জিন হতেই পারে। বাংলাদেশ যেটা গোল ক্লেম করছে সেটা কিন্তু পরিষ্কার ফাউল ছিল, কিন্তু এটা ভারত ক্লেম করেনি, কিন্তু এটা 100% পেনাল্টি, আপনারাও বুঝতে পারবেন। তো দেখুন হারলে কান্নাকাটি করা যায়, একটা অজুহাত দেওয়া যায়, কিন্তু কিভাবে সেই নিজেদের উইকনেসটাকে কভার করে ম্যাচ জিততে হয় সেটা কিন্তু কান্নাকাটি করলে শেখা যায় না। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আশা করি বাংলাদেশ যে বলছে রেফারি চুর, গোল দেওয়া হয়নি, তাহলে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানান যে অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটেছিল। এইবারে আপনাদেরকে বলি,
গতকাল ইন্ডিয়ান প্লেয়াররা ইনজুরি পেয়ে পড়ে যাচ্ছিল, সেটা নিয়েও বাংলাদেশের সমর্থক, বাংলাদেশের কিছু পেজ বলছে ভারত নাকি অ্যাক্টিং করছে, ভারত নাকি বলিউডের লোকের থেকে বেশি ভালো অ্যাক্টিং করে। ভাই ইয়াং প্লেয়ার, ভাই এদের তো কমসে কম ছাড়, 17 বছর বয়স তাদের। কি বলবো, জঘন্য মেন্টালিটি। কালকে বাংলাদেশ হেরে কাঁদছিল, এটাই যদি ইন্ডিয়ান প্লেয়াররা হেরে কাঁদতো না, তাহলে বাংলাদেশের পেজ থেকে হয়তো এই লেখাটা আসতো যে দেখুন ইন্ডিয়ানদের আমরা কাঁদিয়ে দিয়েছি, গর্ব করতো। কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা বাংলাদেশের প্লেয়ারদেরকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছিল। এটাই আমাদের কালচার, এটাই আমাদের শিক্ষা। আমরা অপোনেন্ট দলকে ছোট করে কোনদিন বড় হতে শিখিনি। তো যাই হোক, আমি তো মনে করি কালকে যদি ইন্ডিয়া কাঁদতো না প্লেয়াররা, বাংলাদেশ এটাকে নিয়ে ট্রোল করতো। আপনার এই বিষয়ে বক্তব্য কি? আপনার কি মনে হয় এই বিষয় নিয়ে, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুদের ভিডিও এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল পেয়ে যাবেন। তো অবশ্যই